হচ্ছে না তোদের? সত্যি বলছি 21 দিনের মধ্যে আমি তোদের ইংলিশ তৈরি করে দেব। হ্যাঁ রে হ্যাঁ, 21 দিনের মধ্যেই হয়ে যাবে, কিন্তু কিছু কন্ডিশন আছে। 21 দিনের মধ্যে একদিনও অফ করা যাবে না। আর আমি যে পদ্ধতিটা বলবো সেইটা কিন্তু ফলো করতে হবে। না রে, ঘাবড়াবার কিচ্ছু নেই। বিশাল কিছু গ্রামার বা বিশাল কিছু টেন্স, এই টেন্স নিয়ে বেশি ভাবিস বলেই বলতে পারিস না। একটা যেটা মাথায় রাখবি যে আমরা রোজ যে কথাগুলো বলবি, এটা কিন্তু তোদের ডিউটি, যে আমরা যে কথাটা রোজ বলছি ডায়েরিতে বাংলায় সেটা লিখে রাখবি, ছোট ছোট সেন্টেন্স, ঠিক আছে? আর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবি সেমভাবে ডায়েরিতে আরেকদিকে লিখে। আমি আর যেগুলো পারবি না সেটা পরের দিন এসে আমাকে জিজ্ঞেস করবি। কিন্তু হ্যাঁ, 21 দিন এইভাবেই চলতে হবে। ডে 1 যেটা, আজকে আমি তোদের ডে 1-এর ব্যাপারটা দেখাচ্ছি, যে আজকে তোরা যেটা বললাম সেটা তো করবি, পাশাপাশি আরেকটা কাজও করতে হবে। সেটা হলো গিয়ে রোজকার দিনে যে সেন্টেন্সগুলো ব্যবহার বা যে ফ্রেজগুলো ব্যবহার হয় সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি কিছু, যেগুলো আমরা ভীষণভাবে ইউজ করি, কথায় কথায় ইউজ করি। এগুলো মুখস্থ করবি। আমি জেনারেলি মুখস্থ করতে বলি না, কিন্তু আজকে বলছি হ্যাঁ, মুখস্থ করবি এবং বন্ধুদের মধ্যে এরকম বলা বলি করবি। কেন? যাতে তোদের কনফিডেন্স আসে এবং জড়তাটা কেটে যায়। তাহলে শুরু করছি, দাঁড়া। যেমন আমরা বলি না লেটস গো, লেটস গো মানে কি? চলো এবার বেরোই। এই লেটস শব্দ দিয়ে অনেকগুলো সেন্টেন্স করা যায়, আর অনেকগুলো ট্রিকও খাটানো যায়। কেন বলছি ট্রিক খাটানো যায়? ট্রিক খাটালে কি, যাতে আমরা কথার খেইটা ধরে রাখতে পারি, বা কাউকে বুঝতে দেবো না যে আমি এটা পারছি না, মানে নিজের সঙ্গে নিজের লড়াই। আস্তে আস্তে এইভাবেই তো কনফিডেন্সটা বাড়ে। তাহলে আমি লেটস দিয়ে কিছু সেন্টেন্স বরং লিখে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ, গুনে দেখ, 21টা সেন্টেন্স রয়েছে। এইগুলো আমরা মোটামুটি ডেইলি লাইফে ব্যবহার করি। তোরা আরও কিছু কোয়েশ্চেন আনবি, আমি সেগুলো উত্তর দিয়ে দেবো। খুব ছোট ছোট, মোটামুটি 2 কি 3টে করে ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? এগুলো একটু ব্যবহার করা এবং প্র্যাকটিস করা কিন্তু শিখতে হবে, তাহলেই কনফিডেন্স পাবে, ঠিক আছে? এবার আমি এক এক করে মানেটা বলে দিচ্ছি, তোমরা মানেটা লিখে নেবে, আর প্রত্যেকটার উচ্চারণটা কিন্তু ফলো করবে, ঠিক আছে? আর না পারলে আমাকে জিজ্ঞেস করবে সব সময়। আচ্ছা, আমরা কিন্তু খুবই লেট কথাটা ব্যবহার করি। বন্ধুদের বলি না লেটস গো, মানে চলো আমরা যাই, গো মানে যাওয়া। এই লেট শব্দটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। বা চলো আমরা খাই, লেটস ইট, লেটস রিড, লেটস প্লেও বলতে পারি আমরা, ঠিক আছে? তো বন্ধুদের যখন আমরা বলছি চলো গিয়ে এই কাজটা করি, তখন আমরা কি ব্যবহার করব? লেটস। আবার আরেকটা শব্দ আমরা খুব ব্যবহার করি, ডোন্ট। হ্যাঁ, ডোন্ট মানে হলে কি এটা করো না, ডোন্ট ডু দিস। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ডোন্ট পিপ। পিপ মানে হলে কি উকি ঝুঁকি মারা। পরীক্ষার খাতায় বা পরীক্ষার সময় অনেক সময় বন্ধুরা উকি ঝুঁকি মারে, তো এরকম আমরা বলতে পারি ডোন্ট পিপ, ডোন্ট ড্রিঙ্ক বা ডোন্ট ইট, ডোন্ট হেজিটেট। মানে ডোন্ট দিয়ে অনেক অনেক শব্দ, অনেক সেন্টেন্স হয়, 2টো করে শব্দ দিয়ে ফ্রেজ হয়ে যাবে। যেমন এটা দেখো, ডোন্ট হেজিটেট মানে হেজিটেট করো না। এই মনে করো কেউ হয়তো একটা কিছু কাজ করতে লজ্জা পাচ্ছে, বলছে এত লজ্জা পাচ্ছিস কেন, এত ইতস্তত বোধ করছিস কেন, তখন আমরা ডোন্ট হেজিটেট বলবো। আবার দিদিমণিরা সবসময় বলে না ডোন্ট শাউট, একদম চিল্লাবে না, তখন আমরা কি বলবো? ডোন্ট শাউট। আবার এখানে দেখো ডোন্ট পুট অফ। পুট অফ মানে অনেক সময় মনে করো কাউকে একটা কোনো কাজ দিলাম, সে না এড়িয়ে গেল, সেই এড়িয়ে যাওয়াটাকে তখন তুমি তাকে কি বলে, এই কাজটা দিয়েছি এড়াবি না। তো এত বড় সেন্টেন্স বলার দরকার নেই, ইংলিশে শুধু 2-3টে শব্দ বললেই এর মানেটা এক্সপ্রেস হয়। যেমন ডোন্ট পুট অফ মানে এইটা কিন্তু এড়িয়ে যাবি না। ডোন্ট বি লেজি, কেউ কিন্তু কুড়েমো করবে না, এই লেজি হবি না, আমরা বলি না ডোন্ট বি লেজি, কুড়ে হবে না। আবার অনেকে লজ্জা পায়, তখন আমি কি বলবো? ডোন্ট বি শাই, লজ্জা পেও না, মানে লাজুক হয়েও না।
আবার এইটাও আমরা খুব ব্যবহার করি, ডোন্ট ডিস্টার্ব মি, মানে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে বিরক্ত করো না। তাই তোমাদের একটা কথা বলছি, ডোন্ট এমন একটা শব্দ না কথায়, মানে স্পোকেন ইংলিশে আমরা ভীষণ ভীষণ ব্যবহার করি, ঠিক আছে? তো এই কটা আমরা এখন এই মুহূর্তে মনে পড়লো ডোন্ট দিয়ে। এবার আরও কিছু আছে দেখি তোমাদের জন্য, কিন্তু এইগুলো সব বললাম 21টা রয়েছে, রোজ টার্গেট রাখবে 21টা সেন্টেন্স প্র্যাকটিস করা। এটাও আমরা খুব ব্যবহার করি, হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো। এরকম নয় যে ধৈর্য ধরাটাকে অন্য কিছু বলবো, আমরা এটাই বলবো যে হ্যাভ পেশেন্স, বা বি পেশেন্টও বলতে পারি। ধৈর্য ধরো দুটোরই মানে তুমি ধৈর্যশীল হও, ঠিক আছে? তো সেটাকে বলবো বি পেশেন্ট। কিন্তু ইংলিশে হোল্ড পেশেন্ট এরকম বলা, হোল্ড মানে ধরা। এবার যদি কাউকে বলি হোল্ড পেশেন্স, মানে ব্যাপারটা একটু হাস্যাস্পদ হয়ে যাবে, ঠিক আছে? বেস্ট উইশেস, মনে করো কেউ এসে কেউ পরীক্ষা দেবে, তুমি তাকে বললে ঠিক আছে আমার তরফ থেকে তোমাকে বেস্ট উইশেস, সেও খুশি হয়ে যাবে আর তুমিও খুশি হয়ে যাবে। এই ইংলিশটা বলে বেশ একটা কনফিডেন্স হবে। আবার আমরা বন্ধুদের এটা খুব বলি, এই শর্ত এখান থেকে এর মধ্যে ঢুকবি না, স্টে অ্যাওয়ে, মানে এই ব্যাপারটা থেকে সরে যা, তুই কেন ঢুকছিস? আমরা বলি না অনেক সময় এই বড়দের ব্যাপার কেন ঢুকছো তুমি, তো তখন কি বলবে স্টে অ্যাওয়ে, ঠিক আছে? স্টে অ্যাওয়ে। তারপর আরেকটা আমরা খুব বলি স্টপ ইট, থামা এটা, তো স্টপ ইট, ঠিক আছে? আচ্ছা এইটা ইংলিশে খুব স্টাইল করে বলা হয়, কি বলতো, ক্যাচ মি দেয়ার, আমরা খুব স্টাইল করে বলি। চকটা পছন্দ হলো না, এটা দিয়ে গ্রিন দিয়েই করছি। ক্যাচ মি মানে এই আমার পিছে পিছে আয়। তো ইংলিশে এটা একটা বলবে, এই আমি যাচ্ছি ওই দোকানে, তুই আমাকে বল না, আচ্ছা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তুই সাইকেল নিয়ে আমাকে ধরে ফেল, ঠিক আছে? তো তখন আমি কি বলবো, ক্যাচ মি। কি বলবো, আমাকে ধরে ফেলটাকে ইংলিশে কি বলবো, ক্যাচ মি। এরকম তো আমরা বন্ধুদের মধ্যে বলি, তাই না? আবার এরকমও বলতে পারো, ক্যাচ হার, ওকে ধর, মানে ওর পিছে পিছে যা, ক্যাচ দেম, তাদের পিছে পিছে যাও, হারের জায়গায় হিজও করতে পারো। তো এইটা লেগে আমরা খুব ব্যবহার করি। নেক্সট হলে গিয়ে প্রমিস মি, আমাকে প্রমিস করো যে তুমি এইটা করবে না, আমরা বলি না, তো প্রমিস মি। তো বন্ধুদের মধ্যে এই প্রমিস মি কথাটা খুব চলে, ঠিক আছে? হোয়াটস রং, তারপরেরটা কি বলছি, হোয়াটস রং, কি হলো, এত লেট করে কেন এসেছো, কি ভুল হয়েছে, হোয়াটস রং উইথ ইউ, এটা আমরা খুব বলি, তোমার কি ভুল হয়েছেটা কি। নেক্সট হলে গিয়ে টিল নাও বা আনটিল নাও, দুটোরই কিন্তু মানে সেম, টিল নাও, আনটিল নাও। তো টিল নাও বলতে এখন পর্যন্ত, আনটিল নাও মানে এখন পর্যন্ত। আর নট ইয়েট, এটাও সময়ের সঙ্গে রিলেটেড। যখন নাকি আমরা জিজ্ঞেস করবো, এই তোদের কি এই কাজটা শেষ হয়েছে, তখন তুমি যদি শেষ না হয়, না ম্যাম এখনো হয়নি, তো এই এখনো হয়নি এটাকে আমরা ইংলিশে বলবো নট ইয়েট, এখনো নয়। আজকে কিন্তু এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে কিন্তু কেউ অ্যাবসেন্ট করবি না।